মাছ নয়, মাংস দিয়েই বানালাম মাংসের কোপ্তা কারি। মাংসগুলোকে কিমা করে নিয়েছি। এরপর এখানে সব রকমের মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ব্রেড ক্রাম্বসও দিয়েছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ছোট ছোট বল করে নিব। বলগুলোকে আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন। আমি এক এক করে সবগুলো বল বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে রান্না করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব 2টা তেজপাতা, বাদাম, পেঁয়াজ, রসুন, জিরা একসাথে পেস্ট করে নিয়েছি, পেস্টটা দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কিছু সময় কষিয়ে নেব। কিছু সময় কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে ভেসে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঝোলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা কোপ্তাগুলো। তারপর ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব। আবারও দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছে আবারও কিছুটা গরম মশলার গুঁড়া আর কাঁচামরিচ কাটা। বাস, রান্নাটা শেষ।